আপনারা কি জানেন এই পৃথিবীতে কিছু দেশ আছে যাদের সাথে সরাসরি যুদ্ধ না করেও গোটা দুনিয়া মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়? ইরান ঠিক এমনই একটা দেশ। একদিকে পুরনো সভ্যতা, অন্যদিকে আধুনিক পরমাণু শক্তির হুমকি। মধ্যপ্রাচ্যের এই দেশটি আজকে এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যাকে সবাই ভয় পায়, আবার কেউ কেউ সম্মানও করে। আজকের এই ভিডিওতে আমরা জানব ইরান আসলে কতটা শক্তিশালী, কেন দুনিয়ার বড় বড় দেশগুলো তাদের নিয়ে এত চিন্তিত। ইরান মানেই তো প্রাচীন পারস্য। সেই 2500 বছর আগেও এরা দুনিয়ার বড় বড় একটা অংশ শাসন করত। তারপর নানা সময় এসেছে, আলেকজান্ডার আক্রমণ করেছে, ইসলাম এসেছে, রাজবংশ বদলেছে। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন আসে 1979 সালে। তখন ইরানে একটা ইসলামিক বিপ্লব হয়। রাজা বা শাহকে সরিয়ে দিয়ে ক্ষমতায় আসে আয়াতুল্লাহ খোমেনি। তখন থেকে ইরান হয়ে ওঠে একেবারে আলাদা একটা ইসলামিক রিপাবলিক। ইরানে এমন একটা জায়গা আছে যেটা একদম কৌশলগত জায়গা, তার পারস্য উপসাগরের ঠিক পাশে, আর সেখানে আছে হরমুজ প্রণালী। এই প্রণালীর ভিতর দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল যায় বিশ্ববাজারে। মানে এই জায়গা যদি কেউ নিয়ন্ত্রণ করে, সে পুরো দুনিয়ার তেলের দাম বাড়াতে বা কমাতে পারে। এছাড়াও ইরান যাদের প্রতিবেশী, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, এরা সবাই যুদ্ধ বিধ্বস্ত বা দুর্বল। এই জন্য ইরান আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ইরানের সেনাবাহিনী মূলত দুই ভাগে ভাগ করা হয়: সাধারণ সেনাবাহিনী আর রেভলিউশনারি গার্ড আইআরজিসি, যেটা সরাসরি ইসলামিক শাসকদের নিয়ন্ত্রণে। এই আইআরজিসির একটা বিশেষ ইউনিট আছে যার নাম হচ্ছে কুদল ফোর্স। সিরিয়া, ইরাক, লেবানন তারা সরাসরি উপস্থিত আছে। ইরান নিজের ক্ষেপণাস্ত্র নিজেই তৈরি করে। শাহাব, ফাতাহ, সেজিল, এই মিসাইলগুলো 1000 কিলোমিটার দূরেও আঘাত হানতে পারে। আর ইরান এখন ড্রোনেও অনেক এগিয়ে। শাহেদ 136 ড্রোন ইউক্রেন যুদ্ধ ব্যবহার হয়েছে রাশিয়ার হাতে। ইরান বহু বছর ধরে পরমাণু শক্তি নিয়ে কাজ করছে। প্রথমে আমেরিকার সাহায্যে শুরু হলেও পরে নিজেরাই এগিয়ে এসেছে। 2015 সালে তাদের একটা চুক্তি হয়েছিল, পারমাণবিক চুক্তি, যার মাধ্যমে তারা পরমাণু বোমা বানাবে না এই প্রতিশ্রুতি দেয়। কিন্তু 2018 সালে আমেরিকা সেই চুক্তি থেকে সরে যায়। তখন থেকে ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধ করতে শুরু করে। অনেকে বলে ইরান এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখান থেকে পরমাণু বোমা বানাতে বেশি সময় লাগবে না। ইরানের সবচেয়ে বড় শক্তি তাদের তেল ও গ্যাস। তারা বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ভান্ডারের মালিক। কিন্তু আমেরিকা ও ইউরোপের নিষেধাজ্ঞা তাদের অনেক ক্ষতি করেছে। তবে তারা এই নিষেধাজ্ঞার মধ্যেও টিকে আছে। চীনের সঙ্গে চুক্তি করেছে, রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। তাদের একটা মডেল আছে যাকে বলা হয় রেজিলিয়েন্ট ইকোনমি, মানে সংকটে টিকে থাকার জন্য বিশেষ অর্থনৈতিক কৌশল। ইরান নিজের শক্তি শুধু সেনাবাহিনীর মাধ্যমে দেখায় না, তারা মধ্যপ্রাচ্যের অনেক গোষ্ঠীকে সহায়তা দেয়। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী, ইরাকের কিছু মিলিশিয়া দল, এই গোষ্ঠীগুলোর মাধ্যমে ইরান নিজের প্রভাব বিস্তার করে। তবে এ কারণে ইসরায়েল, আমেরিকা আর সৌদি আরবের সঙ্গে তাদের সম্পর্ক অনেক খারাপ। তবে তারা আবার ব্রিক্সের মতো বড় বড় জোটেও ঢুকেছে। চীন, রাশিয়া, এই দেশগুলোর সঙ্গে মিল রেখে তারা নতুন শক্তি গড়েছে। ইরান শুধু বাইরের দিক দিয়ে শক্তিশালী না, তাদের দেশের ভেতরেও অনেক জটিলতা আছে। অনেক যুবক যুবতী চায় আরও স্বাধীনতা, নারীদের হিজাব বাধ্যতামূলক, এই নিয়ে বহু প্রতিবাদ হয়েছে। ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, বিক্ষোভ দমন করা হয়, তবুও অনেকেই বদল চাই। অন্যদিকে শাসকেরা বলে এভাবে ইসলাম টিকে থাকবে। তবে এটা ঠিক, ইরান ভেতরে ভেতরে বদলাচ্ছে। তাহলে প্রশ্ন, ইরান কি আসলেই পরমাণু বোমা বানাবে? আপনাদের কি মনে হয়? আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।